আসসালামু আলাইকুম বন্ধুরা, ওগান্ডার যৌনপল্লীতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি এর আগেও ওগান্ডার যৌনপল্লী নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ভিডিওতে এখন যে যৌনপল্লীটা দেখতে পাচ্ছেন, এটা ওগান্ডার সবথেকে বড় যৌনপল্লী। এই পল্লীতে প্রতিদিন হাজারো মানুষ আসে তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য। এই নিষিদ্ধ পল্লীতে কয়েক হাজার যৌনকর্মী কাজ করে থাকে। এই পল্লীর প্রতিটি ঘরের মধ্যে 2 থেকে 3 জন করে যৌনকর্মী বসবাস করে থাকে। এখানে 3 থেকে 4টা ঘর মিলে একজন করে সর্দার থাকে, আর এইসব যৌনকর্মীরা সেই সর্দারের আন্ডারে কাজ করে থাকে। এখানে অনিরাপদ দৈহিক মিলনের জন্য এইডসের হার অনেক বেশি। এই যৌনপল্লীতে কয়েকটি বিদেশি এনজিও তাদের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু এখানকার যৌনকর্মীরা এখান থেকে অন্য কোথাও যেতে রাজি হয়নি। এখানে কিছু কিছু যৌনকর্মীদের জন্ম এই যৌনপল্লীতেই হয়েছে, আর কিছু যৌনকর্মী পেটের দায়ে এই নিষিদ্ধ পল্লীতে দেহ বিক্রি করতে এসেছে। এই নিষিদ্ধ পল্লীর ভিতরে জীবনযাত্রার মান খুবই নিম্নমানের। এখানকার এই নিষিদ্ধ পল্লীকে ঘিরে মাদক ব্যবসাও গড়ে উঠেছে। আর উগান্ডার এই যৌনপল্লীর ভিতরে চুরি ছিনতাই হরহামেশাই হয়ে থাকে। বন্ধুরা, আপনারা এখন ভিডিওতে যে এলাকাটি দেখতে পাচ্ছেন, এইটা এই যৌনপল্লীর সবথেকে ভিআইপি এলাকা। এই ভিআইপি এলাকার যৌনকর্মীদের রেট অনেক বেশি হয়ে থাকে। এই নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীরা সেজেগুজে তাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে কাস্টমারের জন্য। এই পল্লীর যৌনকর্মীদের দৈনিক গড় ইনকাম 700 থেকে 1000 টাকার মধ্যে, কিন্তু এর মধ্যে অধিকাংশ টাকায় তাদের সর্দার নিয়ে যায়। বন্ধুরা, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি নিয়মিত আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি। উগান্ডার এই যৌনপল্লীর ভেতরে পুলিশের তৎপরতা তেমনটা চোখে পড়ে না। এই নিষিদ্ধ পল্লীর ভেতরে যৌনকর্মীরা দেহ ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসাও করে থাকে। আর এই পল্লীর ভিতরে রাত বাড়ার সাথে সাথে অপরাধজনক কর্মকাণ্ড বেড়ে যায়। রাতের বেলা একা এই পল্লীর ভিতর ঢুকলে নিজের সর্বস্ব হারানোর সম্ভাবনা থাকে ছিনতাইকারীদের হাতে। এখানে অপ্রাপ্ত বয়স্ক যৌনকর্মীর সংখ্যাও অনেক। এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে দিয়ে এখানে জোর করে দেহ ব্যবসা করানো হয়ে থাকে। উগান্ডার এই যৌনপল্লীটা সরকার অনুমোদিত। সরকার অনুমোদিত হলেও সরকারের পক্ষ থেকে তেমন একটা সুবিধা দেওয়া হয় না এখানকার যৌনকর্মীদের।